আলাইকুম। আইটিপি এক্সামটা হওয়ার কথা এখনো এক্সাক্ট ডেট আমরা বলতে পারছি না, বাট আমরা জানি যে খুব দ্রুতই হয়ে যাবে। সো সঙ্গে সঙ্গে আবার আমরা রিটার্ন সাবমিশনের ডেটটা হচ্ছে 31 ডিসেম্বর। তো অনেকের রিকোয়েস্টে আমার কাছে মনে হয়েছে যে ব্যবসা হতে যে আয় খাত যে আছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তির তার প্রোপ্রাইটারশিপ ব্যবসা বা ছোট ব্যবসার কিভাবে আমরা ব্যবসার হিসাবটা করব এবং সেই অনুযায়ী রিটার্ন সাবমিট করব। তো আমি আপনাকে চেষ্টা করব আজকে, যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটি ছোট্ট এন্টারপ্রেনিয়রশিপ বিজনেস যেটি হচ্ছে প্রোপ্রাইটারশিপ, যিনি মূলত মার্চেন্ডাইজিং বা ট্রেডিং করে, সেখানে একটা অ্যাকাউন্টস আমরা প্রিপেয়ার করেছি আপনাদের জন্য ডামি, সেটা দিয়ে আমরা করব। আর একটা জিনিস যেটা করার ইচ্ছা সেটা হচ্ছে যে এইটা থেকেই ট্যাক্সের যে রিটার্নটা, এই যে আমাদের ইন্ডিভিজুয়াল ট্যাক্সের আইটি 11 গ 2023 যে লেটেস্ট ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 আসার পর যে ফরম্যাটটা আসছে, সেখানে আমরা মূলত এই যে শিডিউল 4-এ ব্যবসায়ের আয় কিভাবে ক্যালকুলেশন করবেন এবং সেইটা হেডিং এ আপনার কোন খাতে কোথায় আসবে সেটা আমরা দেখবো। এই যেমন এখানে আছে যে 4 নম্বর কলাম আমরা দেখতে পাচ্ছি, 4 নম্বর কলামে হচ্ছে 4 নম্বর পয়েন্টে ইনকাম ফ্রম বিজনেস অ্যানেক্স 4, তাহলে অ্যানেক্স 4ও আমরা দেখবো। সো এটা হচ্ছে আজকে আমাদের ডিসকাশন ইস্যু। তো শুরুতে আমরা যেটা করতে চাচ্ছি সেটি আপনাদেরকে একটু আগেই বললাম, যে আমরা একটা ইবাজার এন্টারপ্রাইজ নামে একটা কোম্পানি, যার প্রোপ্রাইটারশিপ ফার্ম, যেটির হচ্ছে উত্তরা অফিস। তো 3 নম্বর দিতে হবে টাইপ অফ বিজনেস। অ্যাসেসমেন্ট ইয়ার খেয়াল রাখবেন, আমরা যে অ্যাসেসমেন্ট ইয়ারে এখন আছি 24-25-এ, এটার ইনকাম ইয়ার হচ্ছে ঠিক আগের বছর, অর্থাৎ ইনকাম ইয়ার হচ্ছে 23-24, সেটার অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। তো যে কোনো ব্যবসার আমরা যখন প্রোপ্রাইটারশিপ ব্যবসা বা যখন আমরা করব, যেটাকে বলা হয় হচ্ছে যে ট্রেডিং পারপাস, যখন আমরা ইউজ করব ট্রেডিং, তখন আমাদের কিন্তু ম্যানুফ্যাকচারিং এর অত কিছু লাগবে না। সো আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে খেয়াল করছেন যে গ্রস প্রফিট ক্যালকুলেশন অথবা ট্রেডিং অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার, এটা ফর দ্য ইয়ার হয়, অনেকে এখানে ভুল করে অ্যাজ অন বলে। এটা হচ্ছে 1 জুলাই থেকে 1 জুলাই 2023 থেকে 30 জুন 2024। তো এখানে আমরা কতটুকু সেল করেছি সারা বছরের যে সেল, সেই সেলটা করেছি, এই সেলটা আমরা এখানে দেখতে পেলাম যে সেলটা হচ্ছে 3,87,000 টাকা। এটা ফিগার মেবি ইন 1000, এটা হইতে পারে ফিগার মেবি ইন 1000, বা এটা আমরা একটা ছোট্ট অঙ্কের জন্য আমরা ছোট একটা অ্যামাউন্টই দেখি। 3,87,000 টাকা সেল করেছে, নেট সেল খেয়াল রাখতে হবে। আর পারচেস করা হয়েছে হচ্ছে 3,26,000। তো কিন্তু ক্লোজিং, যেহেতু ব্যবসা শুরু, এটা প্রথম বছর, ক্লোজিং ইনভেন্টরি রয়ে গেছে, আপনারা খেয়াল করছেন যে হচ্ছে 93,000 টাকা। আর আপনার ডাইরেক্টলি কিছু আপনার যেমন ক্যারিজিন, তারপর হচ্ছে লোডিং আনলোডিং, এই খরচগুলো হয়েছে আপনার হচ্ছে ক্যারিজিন হয়েছে আপনার লেটস সে আপনার 2,600 টাকা। হ্যাঁ, তো এই যে খরচটা আমাদের হচ্ছে হলো ক্যারিজিন বা অন্য ডাইরেক্ট রিলেটেড টু সেলস 2,600 টাকা। তাহলে এই পাশটা আমরা যোগ করব, সিম্পল যোগ, এবং এই পাশের ইনভেন্টরিটা আমার অ্যাসেট, অর্থাৎ আমি কিনেছি যে টাকা তার সমস্ত বিক্রি করি নেই। তো 3,26,000 টাকা কিনে রয়ে গেছে হচ্ছে 93,000 টাকা। তাহলে সেল করেছি, প্রফিট বেশি, প্লাস হচ্ছে ডাইরেক্ট কিছু খরচ বাদ দিয়ে এখানে আসছে, এইটাই হচ্ছে আমাদের নেট গ্রস প্রফিট। এটাকে জিপি বলে, গ্রস প্রফিট খেয়াল রাখতে হবে। গ্রস প্রফিট হচ্ছে 1,52,270। এখন এইটাকে আমরা বলি ট্রেডিং অ্যাকাউন্ট বা গ্রস প্রফিট ক্যালকুলেশন। এরপরে এটা আসলে অডিটেড করতে হবে না যেহেতু প্রোপ্রাইটারশিপ। এরপরে আমরা এই ফিগারটা নিয়ে আসবো হচ্ছে গ্রস প্রফিট। এখানে খেয়াল করছেন এটা ক্যারিজ ইন হয়েছে ফ্রম ট্রেডিং অ্যাকাউন্ট, এটা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আসছে, এটা ফ্রম ট্রেডিং অ্যাকাউন্ট, এটা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা পেলাম। ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা এই জিনিসটা পেয়েছি, নেট প্রফিট কত, 1,52,270। এরপরে ডাইরেক্ট কিছু খরচ আছে, যেমন স্যালারি, অ্যাডমিন স্যালারি আছে হচ্ছে আপনার 18,000 টাকা। তারপরে সেলসের আপনার যে 2টা লোক কাজ করে, হ্যাঁ, তাদের স্যালারি আছে লেটসে 34,000 টাকা। হ্যাঁ, এবং এখানে ইউটিলিটিস, আপনার ইলেকট্রিসিটি বিল আছে হচ্ছে আপনার 8,000 টাকা। আপনার বাসায় হয়তো এই গোডাউন রেখেছেন। আদার ওপেক্স, অপারেটিং এক্সপেন্ডিচার, এটা বিভিন্ন নামে থাকতে পারে, রেন্ট হইতে পারে, ভেহিকেলের খরচ হইতে পারে, এইগুলো টোটাল ওপেক্সটা হচ্ছে 22,000 টাকা। তাহলে
টোটাল খরচ আছে আপনার, টোটাল ইনকাম হচ্ছে আপনার এখানে গ্রস প্রফিট হচ্ছে 1,52,000 টাকা। আর এই খরচগুলো মিলে আমরা এখানে দেখতে পেলাম যে খরচটা আসলো, সেই খরচটা বাদ দিয়ে 70,000 টাকা বেসিক্যালি আমাদের হচ্ছে নেট প্রফিট, এনপি। এই এনপিটা আমাদের জন্য এখন খুবই ইম্পর্টেন্ট, কারণ এনপি হচ্ছে আমাদের এই ট্যাক্সের রিটার্নে যাবে। এখন এটাতে গেল হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট করলাম, নেট প্রফিট অ্যাকাউন্ট করলাম, বা এটা প্রফিট অ্যান্ড লস, প্রফিট অনেকে এন্ড বলে, এটা প্রফিট অর লস, আপনার খেয়াল রাখবেন প্রফিট অর লস। এখন আমরা এটা একটা ব্যালেন্স শিট করব। তো ব্যালেন্স শিট কি আমাদের এখানে, ব্যালেন্স শিটে আমরা দেখতে পেলাম যে হচ্ছে আপনার ওনার্স ইকুইটি, মানে যিনি ব্যবসাটা করছিলেন, লেটস সে মিস্টার শফিক, উনি হচ্ছে 5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। সেখান থেকে উনি অফিস ইকুইপমেন্ট কিনেছিলেন 1,52,000, অফিস ফার্নিচার কিনেছেন 1,70,000, আপনার হচ্ছে ব্যাংকে টাকা আছে, এই ট্রেডিং ফার্মের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে 1,76,000, আর 5,000 টাকা ক্যাশ ইন হ্যান্ড আছে, মানে আপনি ব্যবসা করার জন্য। আর ক্লোজিং স্টক যেটা উপরে ছিল, আপনারা খেয়াল করেছেন, এই যে ক্লোজিং স্টক ইজ ইউর অ্যাসেট, সেই অ্যাসেটটা চলে আসছে হচ্ছে 93,700। তো আর তাহলে নেট প্রফিট যে হয়েছিল আমাদের এই যে 70,270, এটা আমরা নিয়ে আসছি। তাহলে আপনারা এটা যোগ করলে দেখবেন যে অ্যাসেট পাশে আমরা দেখলাম যে হচ্ছে আমাদের অ্যাসেট পাশে কি হলো, অ্যাসেট পাশে আমাদের টোটাল অ্যাসেট আসছে হচ্ছে অ্যাসেট পাশে টোটাল অ্যাসেট আসছে 5,70,000 নাকি, 5,70,270। আর আমরা দেখলাম ওনার্স ইকুইটি ব্যবসার শুরুতে 5 লাখ টাকা আনছিল, এবছর প্রফিটের 70, তাহলে 5,70,000 হয়ে গেছে। এখন আমরা এটা যদি ট্যাক্স রিটার্নে বসাতে চাই, তাহলে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের এই যে ফরম্যাটের শিডিউল 4 লাগবে। তো শিডিউল 4-এ আমরা দেখতে পেলাম যে এখানে আপনার এটা ইংরেজি ফর্ম, আমরা বাংলা ফর্মও দেখতে পারি, বাট ইংরেজি ফর্মটা যেহেতু ইংরেজি ফর্মটা অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আমি এটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। নিচে আপনারা যদি চান তাহলে আপনাদেরকে আমি এই ফরম্যাটটা আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, সো এটা আপনাদের কাজে লাগবে অনেক, ফরম্যাটটা। তো আমরা চেষ্টা করব যে এইভাবেই আমরা কাজটা করতে, যাতে করে প্র্যাকটিক্যালি কিভাবে করা হয় এটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, সো যাই হোক, এখানে আমরা দেখলাম হচ্ছে যে ব্যবসার সেলস, তাহলে সেলস যদি হয় আমরা কি করব, সিম্পল ক্যালকুলেশন, এই পরে আগের স্লাইডে আছে, আমরা সেলসকে যদি এখানে সিলেক্ট করে দিই তাহলে সেলস চলে গেল, আমরা সেলস পেলাম, টার্নওভার বা সেলস হচ্ছে 3,87,780। এবার গ্রস প্রফিট আমরা নিয়ে আসবো এখান থেকে। হ্যাঁ, নেট গ্রস প্রফিটটা আমি জানি ওইখানে আছে, গ্রস প্রফিটটা আমাদের এখানে আছে, গ্রস প্রফিটটা আমরা এখানে বের করেছি, এই যে গ্রস প্রফিটটা এখানে পেয়ে গেলাম। তারপরে জেনারেল সেলিংস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার, এটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে, যেহেতু আমি এখানে এই যে সবগুলো একসাথে করেছি, অতএব এই কয়টা যোগ করে নিলেই বেটার। আমি এই ফিগারটা সবগুলো যদি যোগ করে রাখি তাহলে হচ্ছে আমাদের বেটার হয়, কারণ একবার এই খরচটা দিতে হবে এখানে আলাদা করবার সুযোগ নেই। মানে এখানে যেমন বিভিন্ন হেডে একজন হয়তো ইউটিলিটিস, ওপেক্স এগুলো আলাদাভাবে করে, তাদের আর সুযোগ নেই। সো সেক্ষেত্রে আমার মনে হয় 4টা একবার হিসাব করে ফেলি, 4টা একবার হিসাব করলে আসবে হচ্ছে 82,000। হ্যাঁ, তো 82,000 টাকা হচ্ছে এই 4টা ধরলে আপনার আসবে 82,000 টাকা। নাকি ভুল করলাম আমি, একটু দেখি, হ্যাঁ 82,000 টাকা। তাহলে 82,000 টাকা যদি আমাদের থাকে, তাহলে 82,000 টাকাই হচ্ছে ওইখানে আমাদের দিতে হবে। এখানে আপনি টোটাল জেনারেল অ্যাডমিন এক্সপেন্স ছিল, আপনি জেনারেল অ্যাডমিন এক্সপেন্ডিচার এই 82,000 টাকাটাকে আপনি সিলেক্ট করে দিলেন। ঠিক আছে, সো এটা পেয়ে গেলেন। ব্যাড ডেট আমাদের 0, এখানে আমাদের কোনো কিছু করবার নাই, আমরা এটা 0 থাকলো। ঠিক আছে, এখন ক্যাশ অ্যাট হ্যান্ড অ্যান্ড ব্যাংক, তো আমরা দুটো যোগ করতে হবে। ক্যাশ এখানেও আমরা আলাদা আলাদা দেখিয়েছি, তো আমাদের ক্যাশ অ্যাট ব্যাংক আছে হচ্ছে 1,76,510 প্লাস আমরা এখানে হচ্ছে 5,000 টাকা ক্যাশ, তাহলে আমাদের মোট হচ্ছে 1,81,000 টাকা। তাহলে আমরা এখানে 1,81,000 টাকা এখানে বসিয়ে দিব, এখানে 1,81,000 কানেক্ট করে দিলাম, এই 1,81,510, তাহলে এটা আমাদের রিটার্ন ফিল আপ হয়ে গেল। এরপর ইনভেন্টরি আমাদের অ্যাসেট, আপনারা দেখেছি যে ইনভেন্টরি কত আছে, এখানে দুইভাবেই করা যায়, ওখানেও আছে, ওইখানে একই প্লাস ক্লোজিং ইনভেন্টরি, এটা আমরা দিয়ে দিলাম। এরপর ফিক্সড অ্যাসেট আমাদের 2টা পার্টে আছে, এটা হচ্ছে এই 2টা যোগ করে নিতে হবে, যেহেতু আমি বলছিলাম আপনাদেরকে 2টা পার্টে অ্যাসেট আছে, একটা হচ্ছে অফিস ফার্নিচার হচ্ছে 1,25,000 প্লাস হচ্ছে আপনার অফিস ইকুইপমেন্ট আর অফিস ফার্নিচার 1,70,000, তাহলে এই মোট 2,95,000 টাকা আমার অ্যাসেট আছে। আমি এখানে 2,95,000 টাকা এখানে বসিয়ে দিব, 2,95,000। সো 2,95,000 যখন এখানে আমি পেয়ে গেলাম, তখন আমাদের হয়ে গেল। আর আদার অ্যাসেট যদি কিছু থাকে, আদার অ্যাসেট আমাদের এখানে আছে
আছে কিনা আমি জানি না, আদার অ্যাসেট আমাদের আসলে কিছু নাই, সো এখানে 0 হবে, আদার অ্যাসেট নাই। হ্যাঁ, সো আমাদের আদার অ্যাসেট 0 হলে এটা আসলে আমাদের 0ই হবে, এখানে কিছু নাই। সো এই যে বিষয়টা, এখন আপনি খেয়াল করবেন যে আমাদের নেট প্রফিট কিভাবে বের করব। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে এখানে এই যে আপনার গ্রস প্রফিট থেকে আপনাদের হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার এইটা মাইনাস এটা দিলে নেট প্রফিট থাকবে। তো নেট প্রফিট আমরা এখানে 70,000, আমরা এখানেও দেখছি 70,000 টাকা আমাদের নেট প্রফিট আছে, আমরা এটা পেয়ে গেলাম। আর টোটাল অ্যাসেট যদি আমরা দেখি, টোটাল অ্যাসেটের হিসাবটা দেখেন, আমরা যদি এগুলোকে যোগ করে দিই এখানে, সো যোগ করে দিলে আপনি নিশ্চয়ই, এটা খুব ইজি ক্যালকুলেশন, আপনার ফর্মুলা সেট করে রাখতে পারবেন আগে থেকে, এটা তো কোনো সমস্যা নেই, প্লাস এইটা। সো আমার টোটাল 5,70,000। এখন ওপেনিং ক্যাপিটাল কত ছিল আমাদের এখানে? 5 লাখ টাকা। আমরা ওপেনিং ক্যাপিটালটা এখানে নিয়ে আসি, ইকুয়াল টু হচ্ছে 5 লাখ টাকা আমাদের ওপেনিং ক্যাপিটাল, এই যে 5 লাখ টাকা। এখন এরপরে আমাদের নেট প্রফিট কত ছিল? নেট প্রফিট 70,000 টাকা। আপনি এখান থেকে লিঙ্ক করে দেন, এই যে নেট প্রফিট 70,000 টাকা। তাহলে আপনার টোটাল ক্লোজিং ক্যাপিটাল হচ্ছে কত আসবে? ক্লোজিং ক্যাপিটাল হচ্ছে আমাদের আপনার এই যে আপনার উইথড্রল নাই, উইথড্রল 0, তাহলে এখানে 0 যদি হয় তাহলে আমাদের টোটাল কি আসবে? ক্লোজিং ক্যাপিটাল কত আমাদের? এইটা প্লাস হচ্ছে 70,000 প্রফিট, মাইনাস হচ্ছে আমরা যে উইথড্র করলাম, এখানে উইথড্র আমরা করি নাই, সেক্ষেত্রে টোটালটাই এটি আমাদের ক্লোজিং ক্যাপিটাল। আমাদের লাইবিলিটি 0, তাহলে আমাদের টোটাল হচ্ছে আপনার হবে ক্যাপিটাল প্লাস লাইবিলিটি ইকুয়াল টু এইটা, প্লাস হচ্ছে আমাদের লাইবিলিটি যেহেতু নাই, ব্যাংক লোন নাই, অতএব আমাদের মিলে গেল। তাহলে এখন খেয়াল করেন যে আমাদের টোটাল অ্যাসেটটা আছে 5,70,000, 5,70,000 হচ্ছে 5,70,270, আর একইভাবে আমাদের হচ্ছে টোটাল লাইবিলিটি আছে। তাহলে এই যে আমাদের, এবার আমি রিটার্নে চলে যাব। আপনি একটু আগে যে রিটার্ন দেখাচ্ছিলাম, আমরা যদি রিটার্নে যাই, এই ট্যাক্স রিটার্নে আপনি খেয়াল করছেন, তাহলে আমাদের এই যে আপনার এখানে 4 নম্বর শিডিউলে আমরা এটা ফিল আপ করলাম, তাহলে রিটার্নের এখানে আপনি এই যে ইনকাম ফরম্যাটে আপনি যদি সিম্পল এখানে যে একটু আগে আমরা ক্যালকুলেশন করে নেট প্রফিট পেয়েছিলাম, এই নেট প্রফিটকে কানেক্ট করে দেন, তাহলে আপনার হচ্ছে আপনার রিটার্নের মেইন সাবমিট হয়ে যাবে এই যে নেট প্রফিট। তাহলে নেট প্রফিট আমরা এখানে কানেক্ট করে দিলাম। সো আমরা এখানে চলে আসলো হচ্ছে আমরা কত 5 লাখ, সরি আমাদের নেট প্রফিট ছিল কত জন্য এখানে দেখেছিলাম? 70,000 কত জন্য দেখেছিলাম? একটু জাস্ট এ মিনিট, আমরা আসলে এক শিটে আনলে ভালো হতো। এনিওয়ে 70,270, তাহলে আমরা এখানে লিখে দেবো হচ্ছে 70,270। এখানে আমাদের এই মেইন যে আমাদের রিটার্নের এই জায়গাটা আমরা লিখে দিব হচ্ছে এই 4 নম্বর নোটে। 4 নম্বর নোট হচ্ছে আপনার এই যে আমাদের যে শিডিউল 4 ক্যালকুলেশন করলাম, আর আমাদের এখানে 4 নম্বরে ইনকাম 70,270, এখানে লিখে দিব 70,270। এই টাকাটাই হচ্ছে মূলত আমাদের হচ্ছে নেট প্রফিট। তাহলে আমরা এই বিজনেসের নেট প্রফিটটা কিন্তু আমরা বের করে ফেললাম যে কিভাবে বিজনেসের নেট প্রফিট আনতে হয়। এখানে শিডিউল 4 এর একটা ফরম্যাট খালি এখানে আছে, আবার আমরা ওইটাতে আমরা যে অঙ্ক করেছি এখানেও কিন্তু আমরা ইবাজারের একটা সিম্পল আপনার হচ্ছে একটা ইনকাম স্টেটমেন্টের 2টা ফরম্যাট, একটা ট্রেডিং এবং প্রফিট অ্যান্ড লস এবং একটা ব্যালেন্স শিট, সেখান থেকে আমরা রিটার্নটা এখানে ফিল আপ করেছি। ফিল আপ করে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আপনার একদম ডাইরেক্টলি আপনার ইয়েতে নিয়ে গেছি, আপনার হচ্ছে মেইন যে আমাদের রিটার্নের হেডটা আপনারা জানেন যে এখানে রিটার্ন হেডে কি কি থাকবে, যে শুরুতে আপনার রিটার্নে এখানে একজন ব্যক্তি, যেমন আমার এটা ফিল আপ করা, এখানে পার্সোনাল অ্যাড্রেস থাকবে, তারপরে যদি আমার শিডিউল 1 যদি কোনো স্যালারি থাকে, এখন আমি ব্যবসা করি, কোনো স্যালারি নাই, আমার রেন্টাল ইনকাম আছে, আমার উত্তরে একটা অ্যাপার্টমেন্টের ভাড়া, এগ্রিকালচার ইনকাম, আমার বাড়িতে কিছু জায়গা আছে ওটাতে ইনকাম, এবং বিজনেস ইনকাম এখানে পেলাম, ক্যাপিটাল গেইন আসবে আমি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট, আবার যদি কোনো এফডিআর করা থাকে সেটা প্রফিট আসবে। সো মূলত আজকে কিন্তু রিটার্নে শুধুমাত্র ইনকাম ফ্রম বিজনেস এটি আপনাদের দেখালাম। হোপফুলি আপনারা আজকে যেভাবে আমরা এটাকে দেখলাম, আপনাদের এই পুরো প্রক্রিয়াটা আপনাদের বুঝতে সুবিধা হলো। যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আস্ক, ফিল ফ্রি টু আস্ক ইউর কোশ্চেন্স আপনার কমেন্ট সেকশনে, আমাদের ফেসবুকের যে ইউটিউবের যে চ্যানেল এটার কমেন্টে লেখেন, তো আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে এটাকে কভার করে অ্যান্সার দেওয়ার জন্য। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।